বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায়ের নীতি টেকসই পদ্ধতি নয়, বরং করদাতারা এনবিআরকে আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চায়। রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, সৎ ও দক্ষ রাজস্ব কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে সরকার। জানান, অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রয়োজনীয় খাতে। দ্বিতীয়বারের মতো এনবিআর আয়োজিত এই সম্মেলনে যোগ দেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে 2023 সালে প্রথম রাজস্ব সম্মেলন আয়োজন করে এনবিআর। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করতে এবং রাজস্ব আহরণের গতি বাড়াতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রিফর্মের কথা বলেছেন, দেখুন রিফর্ম তো আর বাতি সুইচ না যে অফ করব অন করব। স্বাভাবিকভাবে সূর্যের আলো যেরকম ধীরে ধীরে উঠতে থাকে, রিফর্মটাও গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে, এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে।